This video is promotional purpose only, sponsored by ANTI-PIRACY। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো ANTI-PIRACY নিয়ে। ANTI-PIRACY হচ্ছে বাংলাদেশের মধ্যে এমন একটি SMM প্যানেল যেখানে আপনি সর্বোচ্চ কম দামে একটা ভালো সার্ভিস পেয়ে যাবেন। প্রথমে আমরা জানবো SMM প্যানেল বলতে কি বোঝায়। SMM প্যানেল মিন্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল, অর্থাৎ আপনার ফেসবুক ফলোয়ার থেকে শুরু করে ইউটিউব সাবস্ক্রাইবার, ইউটিউব মনিটাইজেশন প্যাকেজ, ফেসবুক মনিটাইজেশন প্যাকেজ, টুইটার ফলোয়ার, ইনস্টাগ্রাম ফলোয়ার, ওয়েবসাইট ট্রাফিক, এক কথায় আপনার যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আছে সকল কিছুর মার্কেটিংয়ের জন্য যত ফলোয়ার, ওয়াচ টাইম লাগবে বা সাবস্ক্রাইবার লাগবে, সকল কিছু আপনি যেই প্যানেল থেকে নেবেন সেই প্যানেলটাকে বলা হয় SMM প্যানেল। ঠিক তেমনই একটা SMM প্যানেল হচ্ছে বাংলাদেশের মধ্যে ANTI-PIRACY। আমরা এটা কিভাবে চিনব? প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসব। যদি আপনি মোবাইল ফোন ইউজার হন কোনো সমস্যা নেই, মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখানে সার্চ করবেন ANTI-PIRACY লিখে। আমরা এখানে ANTI-PIRACY লিখে সার্চ করব। আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা পেয়ে যাব ANTI-PIRACY নাম্বার 1 SMM প্যানেল, চিপ SMM প্যানেল ফর রিসেলার্স। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু ANTI-PIRACY অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন, লগ ইন। আপনার যদি পূর্ববর্তী কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ড হিসেবে ক্লিক করবেন। এরপর আই এম নট এ রোবট এই ক্যাপচাতে টিকমার্ক দিয়ে দিবেন। এরপর এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু ANTI-PIRACY আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। যেহেতু আমার পূর্ববর্তী একটা অ্যাকাউন্ট এখানে অলরেডি ক্রিয়েট করা আছে, আমি এখানে লগ ইনে ক্লিক করলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। এবার আমি সাইন ইন অপশনে ক্লিক করে দিলাম। ব্যাস, আমি কিন্তু আমার ANTI-PIRACY ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড আছে সেখানে চলে আসলাম। প্রথমত আমরা ইন্টারফেসটা আগে একটু পরিচিত হয়ে নেই। বাম পাশে দেখতে পাচ্ছেন ANTI-PIRACY লেখা আছে। এখানে নিউ অর্ডার, সার্ভিসেস, অর্ডার, অ্যাড ফান্ড কিছু অপশন এখানে দেওয়া আছে। এখানে আমার ইউজার নেমটা দেওয়া আছে। বর্তমানে আমার অ্যাকাউন্টে কত ডলার অ্যাড করা আছে সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাক্টিভ সার্ভিস, বর্তমানে তাদের কতগুলো অ্যাক্টিভ সার্ভিস রানিং আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও আমার এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স, আমার অ্যাকাউন্ট ইনফরমেশন এবং লগ আউট নামে একটা অপশন আছে। খুবই সাজানো গোছানোভাবে পুরো ওয়েবসাইটটাকে ডিজাইন করা হয়েছে। তো আমরা প্রথমত অ্যাড ফান্ড করা দেখব। আমার অ্যাকাউন্টে যে বর্তমানে 0.38 এখানে অ্যাড করা আছে, এটা আমি কিভাবে অ্যাড করেছি। আপনি কিভাবে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে টাকা অ্যাড করবেন এই প্যানেলের মধ্যে, চলুন সেইটা আমরা একটু দেখে নেই। প্রথমেই বাম পাশে রয়েছে অ্যাড ফান্ড নামে একটা অপশন। আপনি এখানে অ্যাড ফান্ডের মধ্যে ক্লিক করবেন, তাহলে এইরকম একটা অপশন চলে আসবে। এখন আপনি কোন পেমেন্ট মেথডের মাধ্যমে এখানে ডলার অ্যাড করবেন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট, উপায়। আপনি এই বাংলাদেশি পেমেন্টগুলোর মাধ্যমেও চাইলে এখানে ডলার লোড করতে পারবেন। এছাড়াও পায়োনিয়ার রয়েছে, ডুয়েল কারেন্সি ভিসা কার্ড রয়েছে, বাইন্যান্স রয়েছে, পারফেক্ট মানি রয়েছে, ক্যাশমাল রয়েছে, অনেকগুলো এখানে পেমেন্ট মেথড দেওয়া আছে। আপনার যেটাতে সুবিধা হবে আপনি সেই পেমেন্ট মেথডটাই এখানে সিলেকশন করতে পারবেন। তো আমি সবসময় প্রেফার করি বিকাশ, রকেট, নগদ, উপায়। অটো পেমেন্ট যে সেকশনটা আছে আপনি এটা ক্লিক করবেন। অটো পেমেন্ট দিলে কি হবে, আপনার সকল কিছু অটোমেটিক্যালি পেমেন্ট তারা গ্রহণ করবে এবং এটা 100% একটা সিকিউর পেমেন্ট মেথড। এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম অ্যাড ফান্ড $1, অর্থাৎ এই প্যানেলে আপনাকে মিনিমাম $1 অ্যাড ফান্ড করতে হবে, এর নিচে আপনি এখানে অ্যামাউন্ট লোড করতে পারবেন না। এখানে অ্যামাউন্টের জায়গায় আপনি আপনার ডলার অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আপনি যদি $5 লোড করতে চান তাহলে এখানে $5 দিয়ে দিবেন, $10 লোড করতে চাইলে $10 দিয়ে দিবেন। তো সাপোজ আমি এখানে $1 দিয়ে দিলাম। এখানে এক্সট্রা ফি 0.2 সেন্ট, এটা একটা এক্সট্রা ফি কাটবে তারা। বর্তমানে আমার টোটাল রয়েছে $1 0.2 সেন্ট। এবার আমি পে অপশনে প্রেস করে দিব, যেহেতু আমি বর্তমানে $1 এখানে লোড করব। তো $1 আমাদের কত টাকা আসবে সেটা আমরা এখানে দেখতে পারবো, মাত্র 123 টাকা। এখন এই 123 টাকা আমরা কোন মাধ্যমে লোড করব। এখানে বিকাশ রয়েছে, নগদ রয়েছে, রকেট রয়েছে, উপায় রয়েছে। তো আমি এখানে বিকাশ পেমেন্ট মেথডটা সিলেকশন করলাম। আপনি যেই মাধ্যমে সিলেকশন করবেন সেটা দিয়ে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। এরপর এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। বিকাশ নাম্বার একটা ওটিপি যাবে, একটা ভেরিফিকেশন কোড, সেই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর জাস্ট আপনার বিকাশ নাম্বারের বা বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি 123 টাকা তারা কেটে নিয়ে যাবে। এইটাকে বলা হয় অটো পেমেন্ট গেটওয়ে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সবচেয়ে বেশি সিকিউর বলে আমি মনে করি। এজন্য সবসময় অটো পেমেন্ট গেটওয়েটা সিলেকশন করবেন। আমি আর এখানে ডলার লোড করছি না, কারণ অলরেডি আমার অ্যাকাউন্টে কিছু সেন্ট অ্যাড করা আছে। এবার আমরা দেখব কিভাবে আমরা একটা অর্ডার প্লেস করতে পারি। তার জন্য আপনি এখানে সার্ভিস নামে একটা অপশন আছে, এখানেও ক্লিক করতে পারেন, তাহলে সার্ভিসগুলো আপনি এখানে দেখতে পারবেন কোনটার প্রাইস কেমন। এছাড়াও এখানে নিউ অর্ডার নামে একটা অপশন আছে, আপনি এখান থেকেও সার্ভিস প্রেস করতে পারবেন। তো আমি এখান থেকে নিউ অর্ডারে ক্লিক করলাম। এখানে ক্যাটাগরি নামে একটা অপশন আছে, আপনি ক্যাটাগরিতে ক্লিক করবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি কোন ক্যাটাগরি চাচ্ছেন। যেমন বর্তমানে এখানে ইউটিউব ক্যাটাগরি আছে, এরপর রয়েছে এখানে টিকটক ক্যাটাগরি, ফেসবুক ক্যাটাগরি, ইনস্টাগ্রাম ক্যাটাগরি, টুইটার ক্যাটাগরি, স্পটিফাই রয়েছে, টেলিগ্রাম রয়েছে, লিঙ্কডইন রয়েছে, সাউন্ড ক্লাউড, ডিসকর্ড, টুইচ, গুগল রিভিউ,
ওয়েবসাইট ট্রাফিক, দেখেন কতগুলো অপশন এখানে দেওয়া আছে। আপনি কোন ক্যাটাগরিটা সিলেকশন করবেন সেটা আপনি এখানে জাস্ট সিলেকশন করে দিবেন যেটা আপনার প্রয়োজন বর্তমানে। তো আমি সাপোজ চাচ্ছি আমি ইউটিউবে সাবস্ক্রাইবার নিব বর্তমানে, তার জন্য আমি ইউটিউব ক্যাটাগরির মধ্যে চলে আসব। এখন ইউটিউব ক্যাটাগরির মধ্যে কিন্তু অনেকগুলো অপশন আছে, ইউটিউব ভিউ আছে, ইউটিউব সাবস্ক্রাইবার আছে, ইউটিউব ওয়াচ টাইম আছে, ইউটিউব কমেন্ট আছে, আপনি কোনটা চাচ্ছেন? আমি চাচ্ছি ইউটিউব সাবস্ক্রাইবার, তার জন্য ইউটিউব সাবস্ক্রাইবার এখানে চলে আসবো। ইউটিউব সাবস্ক্রাইবারের আন্ডারে কিন্তু আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, ইউটিউব সাবস্ক্রাইবার চিপেস্ট, ইউটিউব সাবস্ক্রাইবার 100% নন ড্রপ, এটা আবার রিয়েল দেওয়া আছে, এটা ভিআইপি দেওয়া আছে। এখান থেকে আপনার যেই সার্ভিসটা ভালো লাগে সেই ক্যাটাগরিটাই আপনি এখান থেকে সিলেকশন করবেন। তো আমি বর্তমানে সিলেকশন করব ইউটিউব সাবস্ক্রাইবার নন ড্রপ। আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরির আন্ডারে কতগুলো সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে সেইটা এখানে দেওয়া আছে। আপনি এখানে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বর্তমানে একটা সার্ভিস এটার আন্ডারে অ্যাভেলেবেল আছে, এটা 100% নন ড্রপ এবং লাইফ টাইম এই সাবস্ক্রাইবারগুলো থাকবে এবং এটা 100% রিয়েল সাবস্ক্রাইবার। আপনার এখানে কত ডলার খরচ হবে? পার 1000, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার নেওয়ার জন্য আপনার এখানে $5.43 খরচ হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম। এখানে আপনার চ্যানেলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে রয়েছে কোয়ান্টিটি, আপনি কতটুকু চাচ্ছেন সাবস্ক্রাইবার। দেখতে পাচ্ছেন মিনিমাম হচ্ছে 50টা সাবস্ক্রাইবার একটা অর্ডারে আপনি প্লেস করতে পারবেন এবং সর্বোচ্চ 25,000 পর্যন্ত অর্ডার করতে পারবেন। এই মিনিমাম এবং ম্যাক্সিমাম এটা অবশ্যই দেখে তারপর এখানে কোয়ান্টিটি আপনি এখানে অ্যাড করবেন। তো আমি সাপোজ চাচ্ছি বর্তমানে মাত্র 500 সাবস্ক্রাইবার আমি এখানে অ্যাড করব। আমি এখানে কোয়ান্টিটি দিয়ে দিব 500। তো 500 সাবস্ক্রাইবারের প্রাইস কত আসবে সেটা আপনি এখানে চার্জ হিসেবে দেখতে পারবেন। আপনার অ্যাকাউন্টে যদি ডলার থাকে তখন আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে ডলারটা তারা কেটে নিবে এবং 500 সাবস্ক্রাইবার তারা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিবে। আমি জাস্ট একটা দিয়ে দেখালাম। আপনি এখানে ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে অনেক ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনার যেই ক্যাটাগরিটা ভালো লাগবে আপনি সেটাই সিলেকশন করবেন এবং আপনার কাঙ্ক্ষিত সার্ভিসটা এখান থেকে অর্ডার করতে পারবেন। তো পরিশেষে আমি এটাই বলবো, যদি আপনাদের ইন্টারপ্যানেল ভালো লাগে সেক্ষেত্রে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, কিছু ডলার অ্যাড করে তাদের সার্ভিস কেমন আগে আপনি সেটা দেখবেন। আশা করি ভালো সার্ভিস পাবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।